আজ বৃহস্পতিবার আরও একটা বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে টিআরপির লড়াইয়ের ফলাফল প্রকাশের দিন। আর প্রতি সপ্তাহের মধ্যে আজও বাংলা টেলিভিশনের দর্শকদের মধ্যে প্রত্যেকের নজর থাকে যে তাদের পছন্দের ধারাবাহিকগুলো এই সপ্তাহে কোন জায়গায় রয়েছে। মূলত গত সপ্তাহের যে তুল্যমূল্য লড়াই ছিল সেই লড়াই এই সপ্তাহে জারি। আর গত সপ্তাহে যখন জগদ্ধাত্রী আর পরশুরামের মধ্যে একেবারে তুল্যমূল্য লড়াই ছিল, দুজনে একদম জোড়া কার্যত যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছিল। আবারও কিন্তু এই সপ্তাহে কার্যত সেই স্থান একাই নিজের দখলে রেখে দিল পরশুরাম। তাদের জয়যাত্রা অব্যাহত। গত কয়েক সপ্তাহ ধরেই কার্যত শীর্ষস্থানে অবস্থান করছে স্টার জলসার এই ধারাবাহিক। তাদের এবারে প্রাপ্ত রেটিং 7.5 নিয়ে একেবারে প্রথমে রয়েছে। আবার দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহে জগদ্ধাত্রী। গত সপ্তাহে তারা একেবারে প্রথম স্থানে উঠেছিল, এবারে তারা একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে। কিন্তু এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সবচেয়ে পুরনো ধারাবাহিক, কিন্তু এতগুলো বছর, এতগুলো প্রায় 3 বছর পূর্ণ হয়েছে, 14,000 পর্ব পেরিয়ে যাওয়ার পরেও, এতগুলো সপ্তাহের পরেও কিন্তু এই ধারাবাহিকের জনপ্রিয়তায় কিন্তু এখনও এতটুকু ভাটা পড়েনি। এই ফলাফলই তা জানান দিয়ে যাচ্ছে। তাদের প্রাপ্ত 6.9 পয়েন্ট। এরপর খুব কাছাকাছি আছে পরিণীতা, আর তারা তৃতীয় স্থানে 6.8। দর্শকের আবেগ আর কৌতূহল কার্যত এই সপ্তাহতেও এই ধারাবাহিক তিনটি তাদের নিজেদের সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে, কথা বলাই যায়। অপরদিকে চতুর্থ স্থান দখল করেছে ফুলকি, যাদের প্রাপ্ত রেটিং 6.5। অপরদিকে পঞ্চম স্থানে গৃহপ্রবেশ 6 রেটিং পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই তারা প্রথম 5-এ উঠে আসছে। এই সপ্তাহে মোটামুটি তারা সেই জায়গায় ধরে রাখলো। সব মিলিয়ে এ সপ্তাহে জমজমাট